এই যে কষানো মশলা কিন্তু এখন মাছ দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে দেখুন, সেই স্বাদ। নানি কি লাগাবান? মসুর গুঁড়া। বাহ, এই যে নানি সবজি বাগানে হাল চাষ করতেছে আর এখানে সবজি গাছ লাগাবে। মরিচের চারা, মিষ্টি কুমড়ার চারা, ডাটা সব কিছু লাগাবে। এর জন্য কিন্তু এই যে হাল চাষ করতেছে। এই যে এদিকে নানি হাল চাষ করতেছে আর এই যে এখানে নানা দাঁড়ায় দাঁড়ায় নানির সাথে মস্করা করতেছে। নানি বিরাট পরিশ্রমী। এই তোমাদের বাড়ি কোথায়? তারাকান্দি। হ্যাঁ, বাহ, তুমি লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? ওয়ানে পড়ো। আর তুমি? বাহ, এই যে সুন্দর সুন্দর বেগুন চারা লাগানো হয়েছে। বেগুন চারা, টমেটো চারা, ব্যাগ চারায় লাগাই দিছে। এই যে মরিচের চারা। সিম ধরতেছে না? এই যে সিমের ফুল আসছে, কিছুদিনের মধ্যে সিম ধরবো। বেগুন চারা, হ্যাঁ, যে বেগুন চারা লাগানো হইতেছে। কত সুন্দর সবজি বাগান। আর গ্রামের মানুষ সকাল সকাল কিন্তু আপনার এই সবজি বাগানে বিভিন্ন ধরনের চারা রোপণ করে। এই যে এদিকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের গাছ হয়ে গেছে, আর শাক গাছ, মূলা গাছ, লাল শাক। এই যে কত সুন্দর করে ময়ে কিন্তু দড়ি বাঁধতেছে। নানি আসলে সব পারে, রাঁধতেও পারে আবার কাজও করতে পারে। এই যে একাই কিন্তু এই যে সবজি বাগান তৈরি করে ফেলতেছে। একদম সমান হয়ে গেছে, হ্যাঁ। বাহ, এই যে আপনার সবজি বাগানে কাজ শেষ করে নেওয়া হলো। আর এখন আমরা চলে যাব রান্না করার জন্য। এই যে সকাল সকাল কিন্তু বাগানের সবজির
বীজ রোপণ করা হলো। আর এখন আমরা সবজির বীজ রোপণ করে এখন রান্না করে চলে যাব। দেখুন সকালে সেই ঘুম থেকে উঠে কিন্তু নানি এই সবজি বাগানে সুন্দর করে সবজির চারা রোপণ করতেছে, বীজ রোপণ করতেছে। আর এখন রান্নার জন্য রান্না করে চলে যাবে। উদাল, ছেনি, চঙ্গ, এই যে নানির এগুলা যন্ত্রপাতি, এই যে লাঙ্গল, এই দেখুন একদম খাঁটি কি শানি। এখন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেল। নানি তা আলু দিয়ে কি রান্না করবেন? আলু দিয়া মাছ দিয়া ঝোল রানো। আলু দিয়ে মাছের ঝোল। এই যে এর জন্য কিন্তু সিম দিয়া এই যে এর জন্যই কিন্তু আপনার আলুগুলো সিদ্ধ করে নেওয়া হলো, সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। প্রিয় ভিউয়ার্স, আছে কিন্তু বেশ মজাদার ঝোল তরকারি আপনাদের রান্না করে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। টেস্ট করছো একবার খায়া টায়া দেখবো এটা ঘুরে দেখ পাইতো না দাম না দিলে কি হয় কালাও দি। এই যে দেখুন পেঁয়াজগুলো কুচি করে কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। আর এটাকে একদম তেলে ভেজে নেওয়া যাবে। ওই যে ব্যাগ দিতে ঝুলাই রাখছি। বাহ, এই যে মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। দেখুন এই মাছ দিয়ে আপনার সিম দিয়ে ঝোল তরকারি রান্না করা হবে। বাটা মশলা, হ্যাঁ, এই যে এখানে দেওয়া হলো আপনার পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে, জিরা বাটা দিয়ে দেওয়া হলো। কত সুন্দর করে দেখুন, কত সুন্দর করে কিন্তু পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেওয়া হলো। আর এখন দেওয়া হবে গুঁড়া মশলা। মানিকে বই মাসানে বাহ, দেখুন কত সুন্দর করে মশলাটা কষানো হলো। আর এখন এই কষানো মশলায় মাছ দিয়ে দেওয়া হবে। এই যে কষানো মশলায় কিন্তু এখন মাছ দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে দেখুন আলুগুলো কিন্তু একদম দ্রুত সময় ছিলে নেওয়া হচ্ছে। দেখুন একদম পরিষ্কার করে কেটে বেছে কিন্তু এই যে ছিলে নেওয়া হচ্ছে আলুগুলো, সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এই আলু দিয়ে একদম থকথকা করে কিন্তু ঝোল তরকারি রান্না করা হবে। আর এরপর দেওয়া হবে সিম।
একদম সিম দিয়ে কিন্তু এই ঝোল তরকারি রান্না করা হবে। বাহ, আর এখন সিম কেটে নেওয়া হচ্ছে। দেখুন আলুগুলো গলানোর পর এখন সিমগুলো কিন্তু কেটে নেওয়া হচ্ছে। একদম পোকা মাকড় দেখে দেখে বেছে বেছে কিন্তু সিম কেটে নেওয়া হচ্ছে, কারণ সিমের ভিতরে পোকা থাকার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এই যে একদম দেখে দেখে নানি কিন্তু এই বয়সে এসেও একদম খুব ভালো চোখে দেখে। বাহ, এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু কষিয়ে মজে না হলো একদম ভুনা হয়ে গেল, মাছ ভুনা। হ্যাঁ, এই যে আর এখন সিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একদম কেটে বেছে নেওয়া পরিষ্কার করা সিমগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখন আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর সব কিছু একসাথে পানির সাথে মিক্সড করে নিয়ে একদম থকথকা করে নেওয়া হবে। ডাল দিলে কত সময় মতো হয়ে যাবে। হ্যাঁ, বাহ, হয়ে গেছে নানি। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু একদম থকথকা সিম দিয়ে এই ঝুল তরকারি রান্না করা হলো। বা তেলাপিয়া মাছ দিয়ে একদম থকথকা আলু দিয়ে সিম দিয়ে তেলাপিয়া মাছের মজাদার ঝুল তরকারি। আর দেওয়া হবে জলপাই টক। হ্যাঁ, বাহ, এই যে জলপাই টক কেটে কেটে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, কতগুলো টক দিয়ে দেওয়া হলো। আর এখন কিছুক্ষণ সময় জাল হলে এই টকগুলো তরকারিতে ছড়াই গেলে কিন্তু রান্না হয়ে যাবে। জলপাই টক দিয়ে সিম দিয়ে আলু একদম থকথকা করে কিন্তু এই যে ঝোল তরকারি রান্না হয়ে যাবে। সেই স্বাদ, সেই স্বাদ, সেই মজা হয়েছে। তেলাপি মাছের ঝোল একে দেওয়া জ্বালা লামাই হালাই। তেলাপিয়া মাছের ঝোল সেই মজা হয়ে গেছে নানি। হ্যাঁ, এই যে রান্না হয়ে গেল। দেখুন সুপ্রিয় দর্শক, আজকের মতো এই যে ঝোল তরকারি কিন্তু রান্না হয়ে গেল। আর আজকে আমাদের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর এ ধরনের ঝোল তরকারি কার কার কাছে ভালো লাগে তাও কিন্তু জানিয়ে দিবেন। আর গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মজার ঝোল তরকারি এত ঝোল করলাম না, থামা থামা ঝোল। হ্যাঁ।